হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ভার্নিয়ার স্কেল নিয়ে। গ্র্যাজুয়েশনে এই ভার্নিয়ার স্কেল নিয়ে জিওগ্রাফিতে বিশেষত ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় এবং এই ধরনের ভার্নিয়ার স্কেলের অঙ্ক থেকে শুরু করে ভার্নিয়ার স্কেলের চিত্র অঙ্কন পরীক্ষায় এসে থাকে, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। এছাড়াও অন্যান্য যারা আছেন, যারা স্কেল বা জিওগ্রাফি বিষয় নিয়ে এখন থেকে প্রিপারেশন করছেন বা এগুলো জানতে ইচ্ছুক, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি। ভার্নিয়ার স্কেল আমরা জানি কোনো কিছু মেজারমেন্ট করতে হলে সাধারণত স্কেল ব্যবহার করা হয়, তবে সে স্কেলের কিছু লিমিটেশন আছে। যেমন আমি একটা সাধারণ স্কেলের কথা এখানে যদি দেখি, তাহলে এখানে দেখতে পাবো 0, 1, 2, এটা ইঞ্চি, এদিকটা ইঞ্চি সাইড, এদিকটা সেমি সাইড। এবার আমি যদি বলি যে এর মধ্যে কোনো একটা মান নিতে, যেটা 2 ইঞ্চি, সেটা কিন্তু সহজেই নেওয়া যাবে। এখান থেকে এতটা মান নেওয়া যাবে। এবার যদি আমি বলি 2.5 ইঞ্চি, তাহলে কি সেটা এখান থেকে নেওয়া যাবে। কিন্তু আমি যদি বলি 2.56 ইঞ্চি, তখন কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে। সেটা কারণ কি, এই যে 5 অবধি তো দাগ আছে, কিন্তু 5-এর পরে যে একটা ঘর, সে একটা ঘরকে তো 10 ভাগে ভাগ করা নেই, আর 10 ভাগে ভাগ করাও সম্ভব না, কারণ মানুষের চোখে অত ছোট ছোট নিখুঁতভাবে করাও সম্ভব হবে না। আর এই দাগ কাটলে দাগের একটা যে পুরু আছে, সেই পুরুতে 10টা, এত ছোট জায়গায় 10টা দাগ কাটাও খুব অসুবিধা ব্যাপার। তো এই যে ক্ষুদ্র দাগ, অর্থাৎ 2.5 পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু 2.56 তখন কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, বা 2.51, 2.52, 2.54, মানে আমরা যদি দশমিকের পর একটা ঘর অবধি কিন্তু আমরা সাধারণ স্কেল দিয়ে ঠিকঠাক মান নিতে পারি। আমরা যদি সেমির ক্ষেত্রে দেখি তাও একই, কিন্তু দশমিকের পর যদি আমি 0.2 বা 0.1, 0.9, 0.8 এই মান নিতে চাই, অর্থাৎ দশমিকের একটা ঘর পরের যদি আমি মান নিতে চাই দুটো ঘরে, তখন কিন্তু এই সাধারণ স্কেলে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের স্কেল ইউজ করতে হয় ভার্নিয়ার স্কেল। এটা ভার্নিয়ার স্কেল না, এটা একটা ইনস্ট্রুমেন্ট, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ভার্নিয়ার স্কেল হলো এই যে এইখান থেকে, এইটা ভার্নিয়ার স্কেল। এখানে আপনারা জুম করলে দেখতে পাবেন যে এই ভার্নিয়ার স্কেলটি, মানে এই যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের এই যে অংশটি, এই অংশটিতে কোনো একটা জিনিস, এটাকে বলা হয় মেন জ। অর্থাৎ এখানে আপনার কোনো একটা, ধরুন আপনি একটা 1 টাকার কয়েনের মেজারমেন্ট করবেন যে তার কতটা চওড়া, তাহলে মাঝখানে এটি রাখলেন। এটা অ্যাডজাস্টেবল, এটা নামানো ওঠানো যায় সাইজ অনুসারে। তাহলে তারপরের থেকে এই যে ভার্নিয়ার স্কেলের 0, আমরা প্রধান স্কেলে মান নেব 1 ইঞ্চি করে, তাহলে প্রধান এই 0 থেকে শুরু করব 1, তাহলে 1 হলো। 1-এর পর কতগুলো ঘর হচ্ছে, 1, 2, 3, তার মানে 1.3 আমরা পেলাম। এই যে ভিতরে 1 টাকার কয়েন দেওয়া আছে তার মান 1.3 ইঞ্চি। কিন্তু তারপরেও যদি আমি দেখি একটুখানি কিন্তু বেঁচে আছে। আমরা ভার্নিয়ার স্কেলের দিকে দেখলে, এই ভার্নিয়ার স্কেলের আমাকে এবার দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটি এখানে মেন স্কেলের দাগের সঙ্গে মিশে আছে। এই যে এখানে মিশে থাকবে সেই নাম্বারের সঙ্গে 0.02 বা 0.1, যেখানে যেরকম থাকবে, এখানে 0.2 আছে মেজারমেন্ট স্কেলে, 0.2 গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো এর পরের সংখ্যাটা। এখানে যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না এত ছোট ইয়েতে, এখানে কোন ঘরটা, হ্যাঁ এখানে এই যে দুইটা, এই দুইটা কিন্তু একসঙ্গে পুরো অ্যালাইন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এই দুইটা গুনতে হবে। এখান থেকে সাধারণত এই দুইটা হবে 20টা ঘর, তাহলে 20 ঘরের সঙ্গে যদি আমি 0.02 গুণ করি, তাহলে কত দাঁড়াবে আমার, 0.04 দাঁড়াবে। তাহলে এই যে 1 টাকাটা দেওয়া হয়েছিল, 1 টাকার কিন্তু ব্যাস বা চওড়া 1.34। এবার কি করে এই 0.02 বা 0.01 এলো সেটা বোঝানোর দায়িত্ব আমার, আর এই ভার্নিয়ার স্কেল কিভাবে তৈরি করা হলো সেটা বোঝানোর দায়িত্ব আমার। তো চলুন এগানো যাক। ভার্নিয়ার স্কেলটি তৈরি করে, এই যন্ত্রটি তৈরি করে বিখ্যাত গণিতবিদ পিয়ারি ভার্নিয়ার।
সাধারণত ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার একটু আমি জুম আউট করে নিই। ভার্নিয়ার স্কেল আঁকতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক আর একটা হচ্ছে মেন ডিভিশনের একটা ভার্নিয়ার স্থিরাঙ্ক আর একটা কটা ঘরকে ডিভাইড করা হয়েছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কটি ঘর আছে। এখানে যদি আমরা দেখি ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্থিরাঙ্ক কিভাবে নির্ণয় করে, ভার্নিয়ার স্থিরাঙ্কটা কি? ভার্নিয়ার স্থিরাঙ্ক হলো মূল স্কেলের একটি দাগ, অর্থাৎ এই যে এই স্কেলটাকে যদি আমরা 1 ইঞ্চি স্কেল, এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টি দাগ রয়েছে। এর যে একটি ভাগ, এই যে আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি, মূল স্কেলের একটি ভাগ যা ডি দিয়ে দেখানো হয়, এই একটি ভাগ ভার্নিয়ার স্কেলের, এখানে যে ভার্নিয়ার স্কেলের একটি ভাগ থেকে এই যে একটি ভাগ কতটা ছোট মানে অন্তর, সেই অন্তরটাকে বলা হয় ভিসি, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে মূল স্কেলের এটা ডি হবে না, ডি হচ্ছে মানে কতগুলি ঘর আছে সেই টোটাল ঘরের সংখ্যা। এখানে হচ্ছে ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট বলতে মূল স্কেলের একটি ভাগ, এবং ভার্নিয়ার যে স্কেলের, অর্থাৎ আমরা যদি এখানে দেখি এখানে এই যে ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের যদি এখানে একটি ভাগ এবং ভার্নিয়ার স্কেলের যে একটি ভাগ, এই ভাগের মধ্যে যে ভাগ মানে যে অন্তর, ভাগ না অন্তর মানে বিয়োগ করে যে জায়গাটা বাঁচবে, সেটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ভার্নিয়ার কনস্ট্যান্ট সাধারণত দুটো হবে, আমাদের যে সিলেবাস আছে তাতে দুটো ভাগে করা আছে, সে দুটো আপনাদের সামনে দিই। হ্যাঁ, প্রধানত কি ভার্নিয়ার স্কেলের 10 ঘর যদি মূল স্কেলের 9 ঘরের সমান হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মান দাঁড়াবে কত, সেক্ষেত্রে মূল স্কেলের 1 mm দাঁড়াবে, এবং সেক্ষেত্রে ভার্নিয়ার স্থিরাঙ্ক দাঁড়াবে 0.01 সেমি। এই ক্ষেত্রে বলতে গেলে আমি যদি দেখাই, এখানে উপরের দিকটা হবে মেন স্কেল আর নিচের দিকটা হবে ভার্নিয়ার স্কেল। তাহলে উপরের দিকে আমি দাগগুলো আঁকিয়ে নিই। ধরুন মূল স্কেলে 10টি দাগ আছে, কটি হলো 1 2 3 4 5 6 7 8 9 10। মূল স্কেলের এটা 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা সেমি, 1 সেমি, এটা 1 থেকে এদিকে 0 আছে, 0 1 2 3 এইভাবে। এটা হচ্ছে মূল স্কেল। এই মূল স্কেলের 10টি ঘর, মূল স্কেলের 10টি ঘর আমরা জানি, কিন্তু যখন আমরা ভার্নিয়ার স্কেল আঁকাবো, ভার্নিয়ার স্কেলে কিন্তু এই 9টি ঘরকে মানে মূল স্কেলের 9টি ঘরকে 10টি ঘরে ভাগ করা হবে। এখানে হচ্ছে মজা এবং এখানে হচ্ছে আমাদের বোঝার বিষয়, মানে ভার্নিয়ার স্কেলের 9 ঘরকে আমরা যদি 10 ভাগে ভাগ করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুব ছোট ছোট মানগুলো নিতে পারবো। কিভাবে? আমরা যখন এই ভাগটা করব, এবং 9টা ভাগে আমি এমনি আগে হাতে করে দেখাচ্ছি, তারপরে অরিজিনালি করে দেখাবো। 2 3 4, এইভাবে তো সম্ভব হয় না, এটা প্র্যাকটিক্যালের জিনিস, তা আমি করে দেখাচ্ছি। তো এইভাবে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9, একটা দাগ মিস্টেক হয়ে গেল, 10টা হবে। তো এইভাবে আমরা মূল স্কেলের 9টা ভাগকে ভার্নিয়ার স্কেলে 10টা ভাগে পরিণত করব। ঠিক আছে, এই যে 10টা ভাগে পরিণত করব, এই 10টা ভাগের প্রত্যেকটি ভাগের মান কত, এই যে মূল স্কেলের আর একটি যে ভার্নিয়ার স্কেলের একটি যে ঘর, এই ঘরের মানের পার্থক্য কত হবে, 0.01। এটাই হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান কি ভিসি সমান, যেমন এখানে লেখা আছে, এটা দেখিয়ে দিই একটু, ভিসি সমান D/N। ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ডিসি অর্থাৎ মূল স্কেলের কটি ডিভিশন নেওয়া হচ্ছে।
এখানে এ কারণেই, কারণ অনেক সময় 19টি ঘরেও করা হয়ে থাকে, যেমন পরের উদাহরণটা আমরা দেখব 19টি ঘরের ক্ষেত্রে করা হয়, সেক্ষেত্রে 19 হবে। এখানে 9টি ঘরের করা হয়েছে, মূল স্কেলের 9টি ঘরকে নেওয়া হয়েছে। তাহলে ভিসির জায়গায়, ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, কি হবে ডি বাই এন। তাহলে ডি মানে হচ্ছে মূল স্কেলের কটি ঘর ভার্নিয়ার স্কেলের সঙ্গে সমান। মূল স্কেলের 9টি ঘরকে নিয়েই তো 10টি ভাগে ভাগ করছি, তাহলে 9 হবে। আর নিচে কি হবে এন, অর্থাৎ নাম্বার, মানে ভার্নিয়ার স্কেলে কটি ঘরের সমান। তাহলে দেখা যাবে যে আমরা যদি এক এক করে দেখি, যে এখানে 1 মাইনাস 9/10, অর্থাৎ মূল স্কেলের যে একটি ঘর সে 1, আর কি, আর তারপর কি আছে ভার্নিয়ার স্কেলের ঘর কি আছে 9/10। তাহলে আমরা মান দেখতে পাবো কিন্তু 0.01 সেমি। আমি একবার ক্লিয়ার করে দিই, আবার পুরো জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা। আমাদেরকে ভার্নিয়ার স্কেলের চিত্র আঁকার আগে একটা মাথায় জিনিস দেখে নিতে হবে যে অঙ্কটা কি বলছে। আমি যদি দেখে নিই, এখানে একটা অঙ্ক পরীক্ষা আসার মতো, যে ড্র এ ভার্নিয়ার স্কেল সো 2.37, 2.3 তো কোনো ব্যাপার নেই, আমরা নিতেই পারবো, কিন্তু 0.7, এই 0.07 নেওয়াটাই কঠিন, মানে স্কেলের মাধ্যমে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে কিছু কন্ডিশনও বলে দেবে যে কোনোভাবে করলে কিন্তু সম্ভব হবে না, আর যদি কিছু না বলে তাহলে যে কোনোভাবে করলেই সম্ভব। তাহলে কি করতে হবে, গিভেন দ্য লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ইজ 0.1 ইঞ্চ অ্যান্ড ভার্নিয়ার্স কনস্ট্যান্ট ইজ 0.1 ইঞ্চ। এখানে কিন্তু মেন স্কেলের লিস্ট কাউন্ট, মেন যে স্কেলের লিস্ট কাউন্ট কিন্তু এখানে বলে দিয়েছে, অর্থাৎ এখানে ডি কিন্তু বলে দেওয়া আছে, এখানে ভিসিও বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখানে আমাদেরকে নাম্বার বের করতে হবে। একই সূত্র সব জায়গায় কাজে লাগবে। আমি যেমন বলেছিলাম ওখানে ভিসি, এক একটা অঙ্ক কিন্তু এক রকম দেওয়া থাকে। ভিসি ইকুয়াল টু, এই যে এটা ভিসি ইকুয়াল টু ডি বাই এন। ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেমন এখানে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টে কি বসালাম 0.01 বসালাম। তারপর কি বলেছে, এটা ভিসি বসলো, আপনারা অঙ্কের দিকে দেখুন না, আপনি যেটা বলছি সেটা দেখুন। তারপর ডি বাই এন, ডি মানে হচ্ছে এটা 0.1, তাহলে ইকুয়াল টুটা দিয়ে দিই, ডি মানে হচ্ছে 0.1 আর এনটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে নাম্বার, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কটা নাম্বার হবে বা কটা ঘর হবে। তাহলে আমরা ভিসি ইকুয়াল টু 0.01 দেখি আছে, এখানে নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে কিভাবে কি করতে হবে, আমরা এর নিচে 1 ধরে নেব আর এটা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কি দাঁড়াবে, আমরা যদি নাম্বারের সঙ্গে এটাকে গুণ করি আর এটার সঙ্গে যদি এটাকে গুণ করি, তাহলে দাঁড়াবে n ইন্টু 0.1, এই যে এইটা কোনাকুনি গুণ হলো, সরি 0.01 আর ইকুয়াল টু, আর যদি এটা গুণ করি তাহলে কিন্তু সেই 0.01, ঠিক আছে। তাহলে 0.01 হলো। এবার আমরা যদি শুধু n সমান সমান বের করতে চাই, তাহলে কিন্তু এই 0.01 বাই 0.01 হয়ে যাচ্ছে। আচ্ছা সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে যদি একটু দেখে নিই আমরা, এই জিরোটা হবে না, 0.01%, সরি 0.1% বলছি, ইকুয়াল টু 0.1, অর্থাৎ এই যে এখানে যে ডিটা বলেছে, অর্থাৎ মূল স্কেলের যে ডিভিশন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই জিরোটাও বাদ দিয়ে দেবো,
এবার যদি আমরা ভাগ করে দেখি তাহলে কিন্তু দেখা যাবে এই 10ই বেরোবে। এখানে কি প্রথমে একবারে সূত্রটাকে এরা আলাদা করে নিয়েছে, অর্থাৎ যেখানে ছিল ভিসি ইকুয়াল টু ডি বাই এন, অর্থাৎ ভিসি ইকুয়াল টু ডি বাই এন ছিল, এরা এনটাকে এদিকে নিয়ে এসছে এবং ভিসিটাকে ডির নিচে দিয়ে দিয়েছে, যার ফলে খুব সহজে করতে পেরেছে। আমরা ওইভাবেও করতে পারি বা এইভাবেও করতে পারি, যারা যেভাবে করতে পারবেন। আপনি যদি ম্যাথে স্ট্রং হন তাহলে আপনার কোনোভাবেই অসুবিধা হবে না। যারা একটু দুর্বল তারা এই সূত্রগুলোকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা করে যদি মুখস্থ করা যায় তাহলে তাদের খুব সহজে, যেমন ভিসি ইকাল টু ডি বাই এন, যে এখানে যদি ভিসি যদি কোথাও না দেওয়া থাকে তাহলে ডি বাই এন দেওয়া থাকবেই, এবং সেখানে কিন্তু ভিসিটা খুব সহজে বের করা যাবে। আবার যেখানে এন বলা থাকবে সেখানে এন বের করতে বলবে, ভিসি আর ডি দেওয়া থাকবে, যেমন এই ক্ষেত্রে সেখানে আপনারা সূত্রটা এইভাবে করে নিতে পারেন, এন ইকাল টু ডি বাই ভিসি। এইভাবে যদি করে মুখস্থ করে রাখেন তাহলে খুব সহজে ইজিলি করতে পারবেন। তাহলে আপনারা দেখলেন এখানে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করে এবং অঙ্কটি কিভাবে খুব সহজেই করা যায়। একইভাবে কিন্তু এই 20 ভাগেও এই অঙ্কটি করা হয়, অর্থাৎ একটি ভার্নিয়ার স্কেলে 20 ঘরে ভাগ করা আছে এবং ওই 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে মিলেছে। যেমন এর আগেরটা আমরা কি দেখেছিলাম, যেখানে 9 ঘরের সঙ্গে মিলছে, অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলে, যে এখানে যদি দেখি এই যে ভার্নিয়ার স্কেলটা আঁকানো হয়েছে ছোট, এটা কিন্তু এরই একটা অংশ, মানে এটা আমাদের যখন আঁকানোর কথা বলবো তখন এইভাবে আঁকাতে হবে আমাদের। তো এখানে ভার্নিয়ার স্কেলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি ঘর, এই 10টি ঘর কিন্তু ভার্নিয়ার স্কেলে 10টি ঘর, কিন্তু মূল স্কেলের এই 10টি ঘরের সঙ্গে যদি অ্যালাইনমেন্ট করানো যায় তাহলে সেটি ক্ষেত্রে 9টি ঘর দেখা যাবে। যদি আপনি এখানে দেখেন এখান থেকে এতটা 10টি ঘর, কিন্তু আপনি যদি ভার্নিয়ার স্কেল দেখেন তাহলে কিন্তু 10টি ঘর পাবেন। একইভাবে এই 20টি ঘরও করা হয়ে থাকে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 20টি ঘর থাকবে। যেমন এই যন্ত্রটির ক্ষেত্রে এই যে এখানে যে ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করেছে সেখানে 20টি ঘর হিসেবে ভাগ করা হয়েছে, যাতে আরও সুন্দরভাবে ইনফরমেশনটি পাওয়া যায় বা ভাগ করা যায়। এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে, এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.005 সেমি। ঠিক আছে, এখানেও 0.5 সেমি। এক্ষেত্রে ইঞ্চি বা সেমির কোনো পার্থক্য নেই, মানে পার্থক্য নেই বলতে এরকমই যে ইঞ্চিতে আলাদা হবে বা সেমিতে আলাদা ধরনের কিছু নিয়ম থাকবে বা কনভার্ট হবে, সেরকম কিছু না। অঙ্ক যদি ইঞ্চিতে থাকে আপনি সম্পূর্ণটা ইঞ্চিতে করুন, কোনো সমস্যা হবে না। আর যদি সেমিতে থাকে তাহলে সম্পূর্ণ নিয়ম একই থাকবে, শুধু সেমিতে করতে হবে আপনাকে। এক সেমিকে যেমন ঘরকে 9টি ঘরকে মূল স্কেলে 10টি ভাগে ভাগ করলে যে মান হবে, একটি 1 ইঞ্চির স্কেলকে যে 9টি মূল ঘরকে যদি 10টি ভাগে ভাগ করা যায় তাহলে ইঞ্চির ক্ষেত্রে সে একই নিয়ম ফলো আপ করবে, সেক্ষেত্রে আলাদা কোনো কিছুই হবে না। শুধু আপনারা ইঞ্চি সেমিতে মেশাবেন না তাহলে হবে। তাহলে আমাদের অঙ্ক করতে গেলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এখানে প্রশ্নতে কি বলেছে। এখানে যেমন 2.37 ইঞ্চি বের করতে বলেছে, তার সঙ্গে কি দিয়েছে, মেন স্কেলের কাউন্ট বলে দিয়েছে 0.1 মেন স্কেলের কাউন্ট, মানে একটি ক্ষুদ্রতম ঘরের কাউন্ট। মেন স্কেল এখানে লেগেছে লিস্ট কাউন্ট, লিস্ট মানে সবচেয়ে ক্ষুদ্রতম কাউন্ট মেন স্কেলের 0.1 আর ইঞ্চ, আর ভার্নিয়ার স্কেলের কাউন্ট 0.01 ইঞ্চ। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.01। তাহলে আমাদেরকে নাম্বার বের করতে হবে। নাম্বার বের করলাম আমরা কত, 10, অর্থাৎ মূল স্কেলের 9টি ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 10টি ভাগের সমান। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব তারপর আমরা দেখে নেব। এখানে একটা লাইন লিখে নিয়েছে, 9 স্মল মেন স্কেল ডিভিশন আর ইকুয়াল টু 10 স্মল ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ যেটা আমি বলছিলাম 9টি মেন স্কেলের ছোট ছোট দাগ অর্থাৎ ডিভিশন 10টি স্মল ভার্নিয়ার স্কেলের ডিভিশনের সমান। তাহলে এখন কি করব, আমরা 2.30 তো মান খুব সহজেই পাচ্ছে, যে এখানে প্র্যাকটিক্যাল করা হয়েছে। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, আচ্ছা প্রথমে আগে বুঝিয়ে দিই। আমরা এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 2.3 ইঞ্চি, তাহলে আমরা 3 ইঞ্চি 1 2 3 এত দূর তো খুব সুন্দরভাবে নিতে পারবো, কিন্তু আমাদেরকে মান বলেছে কি এখানে 37 নিতে, অর্থাৎ এখানে 07 মান নিতে হবে। যদি আমি 3 অবধি নিই আর 07 বাকি থাকলো, এই 07 মানে কতটা হবে, নিশ্চয়ই 4-এর বেশি হবে না, এই 3 থেকে 4-এর মধ্যেই হবে।
তাই তো? তাহলে আমাদেরকে এরকম একটা ভার্নিয়ার স্কেল তৈরি করতে হবে, এবং এই ভার্নিয়ার স্কেল আমরা খাতাতেই তৈরি করব। একটা ছোট্ট পেজ ছিঁড়ে তাতে মান নিয়ে ওর পর থেকে, অর্থাৎ এই 3-এর পর থেকে 4-এর মধ্যে নড়াচড়া করব, দেখব ভার্নিয়ার স্কেলের এই যে 7 নম্বর ঘরটি, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘরটি যে কোনো একটি ঘরের সঙ্গে যদি অ্যালাইনমেন্ট হয়ে যায়, অর্থাৎ মিলে যায়, তাহলে আমার অঙ্ক ঠিক আছে, আমার চিত্রও ঠিক আছে, আঁকানো একদম পারফেক্ট। তাহলে কিন্তু এর যে মানটি সেটি মিলে যাবে, এবং মানটি হবে 0.27, মানে 0.07, মানে এই 3-র পর থেকে 0.07, অর্থাৎ আমাদের টোটাল মান কত দাঁড়াবে? 2.37। তাহলে এটি এইভাবে করা হয়। এই দেখুন, এখানে কিন্তু অঙ্কতে বিশাল কিছু নেই, অঙ্ক খুব একটা না, কঠিন না। অঙ্কতে 2.30 তো নিতেই পারবেন। তারপর ভার্নিয়ার স্কেলের রিডিং কত বের করতে হবে আমাদের? 0.07। তাহলে আমাদেরকে কি করতে হবে? টোটাল রিডিং মাইনাস মেন স্কেলের রিডিং বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমাদের টোটাল যে স্কেল তা হচ্ছে 2.37, আর যদি মূল স্কেল বাদ দিই, অর্থাৎ মেন স্কেল রিডিং, তাহলে 2.30, আর আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরিয়েছে কি 0.01। তাহলে কত বেরোবে? 7 বেরোবে। তাহলে আমাদের এই যে 7 ঘর, মানে আমরা যদি ভার্নিয়ার স্কেলে 7 ঘর দেখি, তাহলে কিন্তু এই 7 ঘরের সঙ্গে ম্যাচ করে যাবে। এখানে যদি 8 হতো তাহলে 8-এর সঙ্গে ম্যাচ করতো, 8 ঘর, অর্থাৎ এই ঘরের সঙ্গে এটা ম্যাচ করতো, কিন্তু তা হবে না, কারণ আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 ইঞ্চ। এখানে যদি ওই 20 ভাগে ভাগ করা হতো তাহলে একটু আলাদা হতো, তাহলে কিন্তু এই তাহলে একটু অবশ্যই চেঞ্জ হতো। যেহেতু আমাদের মান হচ্ছে কনস্ট্যান্টের মান 0.01 ইঞ্চ, তার জন্য আমাদের এই লাস্টে যেটা থাকবে, অর্থাৎ 0.2, এখানে আছে 0.07, তাহলে এখানে মান শুধু 7 বেরোবে। এখানে যদি 8 থাকতো তা 38, তাহলে 8-ই বেরোতো। এটা আপনারা খেয়াল রাখবেন আপনার অঙ্ক চেক করার জন্য যে ঠিক আছে না ভুল আছে। তো বন্ধুরা, এই পর্যন্তই। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আশা করি হবে না, তো অবশ্যই বলবেন, তাহলে আমি প্র্যাকটিক্যাল নিজে খাতা কলমে করে দেখাবো। আর যদি কোনো বিশেষ বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান বা জানতে চান কোনো বিষয় সম্বন্ধে, তাহলে অবশ্যই বলবেন, আমি বানানোর চেষ্টা করব।